হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ তো সবাই যেন আজ ছিল রাধা অষ্টমী, সেই জন্য দেখো সকাল সকাল স্নান ধান করে একদম গোপু সোনার জন্য আর রাধা রানীর জন্য একদম ভোগ রান্না করতে বসে পড়েছি। আর এই যে আমি ভোগ রান্না করছি এখন। আর জানো তো, একা একা ক্যামেরা করতে হয়, রান্নাবাড়ি করতে হয়, দেখে ভীষণই অসুবিধা হয়। সেই জন্য আমি পুরো সারাদিন কী করি সেটা তোমাদের সাথে শেয়ারই করতে পারি না, কারণ কাজ করব না ক্যামেরা করব, ভিডিও বানাবো, এই জন্য না হয়ে ওঠে না। দেখো কত কষ্ট করে এখানে রান্না করছি, ভোগও বানাচ্ছি, আবার ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্য চলো ভিডিও করছি। আর আমার হাতে তালের বড়াগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু। আর আমি এখন তালের বড়া ভাজছি। তারপরে এখান থেকে ভোগ রান্না কমপ্লিট করে সব কিছু জোগাড় যন্ত্র করে চলে গেছিলাম একদম গোপোষণাদের স্নান করাতে। পুজোর জোগাড় করে টোরে নিয়ে রেডি হয়ে বসে পড়েছিলাম স্নান করাতে। দেখো, আর আমি এখানে জলের সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি, যা যা লাগে আর কি, ঘি, মধু, চিনি, দই, তারপরে দুধ, জল, গঙ্গা জল, সব কিছু, চন্দন, সব কিছু আমি জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম বেশি করে। কারণ হচ্ছিলো বড় ছবি আমার কাছে, যেহেতু রাধারানী কোনো ইসে ছিল না, মূর্তি, ছোট মূর্তি ছিল না, সেই জন্য যেরকম গোপোষণা আছে সেরকম ছোট্ট রাধারানী আমার কাছে নেই। সেই জন্য আমি ছবিতেই হচ্ছিলো তোমার স্নানটা করিয়েছি, অভিষেকটা করিয়েছি, রাধারানীর অভিষেকটা সেই ছবিতেই করিয়েছি। তারপরে গোপোষণাকে স্নান করে দিলাম। দেখো প্রথমে সেই জলটা মেশানো জল দিয়ে স্নান করিয়ে দিলাম, তারপরে দুধ, এই যে এখানে কাঁচা দুধ ঢাললাম দুজনকেই, একদম একসাথে স্নান করাতে বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছিলো ডাবের জল, এই যে এখানে ডাবের জল দিয়ে স্নান করিয়ে দিলাম গোপোষণাকেও। আর তারপরে রাধারানীকেও স্নান করিয়ে দেবো ডাবের জল দিয়ে। এই যে এখানে রাধারানীকেও স্নান করে দিলাম ডাবের জল দিয়ে। এখানেও দুজনই আছে, কৃষ্ণাও আছে, রাধারানীও আছে, তো দুজনকে স্নান করিয়ে দিলাম। তারপরে এখন পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে দিব, ব্যাস, তাহলে আমার অভিষেক করা হয়ে যাবে। তারপরে এদেরকে সুন্দর করে এই যে এখন পরিষ্কার জল দিয়ে একদম স্নান করে দিচ্ছি। এটা একদম পরিষ্কার জল, এই জলটাতে কোনো কিছু মিশাইনি, খালি গঙ্গা জল আর তুলসী পাতা, ব্যাস এটাই মিশিয়েছি। আর এই যে গোপোষণাকে এখন স্নান করে দিলাম। তারপরে স্নান ধান কমপ্লিট করে ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে একদম জামা কাপড় পরে বসিয়ে দিয়েছি থানে। আর দেখো আমাদের বাড়ির ছোট্ট গোপালও দেখছে চুপচাপ এখানে, আর শয়তানি করেছে থাকে একটু। তারপরে এই যে দেখো, আর কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছোট্ট ঠাকুর ঘরে ছোট্ট দুটো সোনাকে দেখো বসিয়েছি, আর কেমন লাগছে অবশ্যই বলো আমার ছোট্ট ঠাকুর ঘরটা। আর এই যে আমি এইটুকুই আয়োজন করেছি আজকে আমার গোপোষণা রাধারানীর জন্য, ব্যাস আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে আমি সবসময় খুশি করার চেষ্টা করি। ভগবানকে জানি না সন্তুষ্ট হন কি না, তবু সব থেকে বড়ো কথা হচ্ছে মানুষের মনটাই সব, সেটা আমি বিশ্বাস করি। আমি যদি মন থেকে মানি তো ভগবান একদিন ঠিক না ঠিক আমার ডাকে সাড়া দেবেই, আর তিনি আমার পূজাও গ্রহণ করবেন। তো আমার যেটুকু সামর্থ্য ছিল সেটুকু দিয়ে আমি পুজো আজকে রাধা অষ্টমী সম্পূর্ণ করলাম। চলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই আমি ভোগ কী করেছিলাম। এই যে এগুলো ছিল আমার আজকের ভোগ প্রসাদ রাধারানীর জন্য আর গোপোষণার জন্য। শুধু ওদের বলাটা ভুল, আজকে আমার এখানে যা দেবতা আছে সবার জন্যই, সেরকম কিছু নয়, রাধারানী আর বজরংবলী আর গোপোষণা, ব্যাস এটাই। এদেরকে আমি খুব মানি আর খুব পূজা করি। বজরংবলী তো আগের থেকে, আর পরে আসছে গোপোষণা। আর তারপরে দেখো বিকেলে কি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। আর এখনও বৃষ্টি চলছে।